মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। গতকাল 9টার পরে সরকার ইমেলে সর্বোচ্চ আদালতে একটি এমএ পিটিশন দাখিল করে। পরবর্তীকালে সেটা আমাদের হাতে আসে, অনেকগুলো পাতা, সেগুলো যতটা পড়তে পেরেছি। তার আগেই সকাল থেকে যে খবরটা প্রচলিত হতে শুরু করেছে যে যারা এক্সচেকার থেকে বেতন পান, অর্থাৎ শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, তাদের ডিএর আওতায় রাখেনি। হ্যাঁ, আমরা লক্ষ্য করলাম যে এটা এমএ অ্যাপ্লিকেশন। একটা কথা মনে রাখবেন, এটা এমএ অ্যাপ্লিকেশন, সেটা তুলে ধরেছে সর্বোচ্চ সুপ্রিম কোর্টের কাছে। সেক্ষেত্রে এখনো কিন্তু ফাইলিং হয়নি। কতটা গ্র্যান্ট হবে কি হবে না সেটা পরবর্তীকালে অবশ্যই বিচার্য বিষয়। সেখানে সরকারি কর্মচারীদের একদম ক্লাসিফিকেশন করেছে এ বি সি ডি কর্মচারী, পেনশন হোল্ডার এবং ফ্যামিলি পেনশন হোল্ডার। তাতে সংখ্যাটাও পরিষ্কার বলে দিয়েছে। এ বি সি ডি নিয়ে টোটাল বলেছে 3,17,954 জন, এবং পেনশন হোল্ডার, তাদের রিটায়ার্ড পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডার, সেখানে মানে 8, 9, 10 এরকম করে একদম 19 পর্যন্ত টেনেছে। সেক্ষেত্রে টোটাল বলেছে 3,56,558 জন। এখন এই দুটো মিলে খোদ সরকারি কর্মচারী মানে ইন সার্ভিস এবং পেনশনার, ফ্যামিলি পেনশনার, সেটা মিলে 3,56,558 জন। এগুলো একটু বলছি এই কারণে, পরবর্তী ধাপগুলো শুনলেই বুঝতে পারবেন। তাতে 6 লক্ষ টোটাল 74,712 জন দেখিয়েছে। এখন প্রশ্ন দেখুন, এই প্রেক্ষিত মনে হচ্ছে যে বিভেদ সৃষ্টি করার জন্যই সরকার তো অবশ্যই করেছে, এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজই দায়ী। দেখুন, আমরা তো বারবার বলেছি একটা কথা, যে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের মামলা, আমাদেরকে মামলায় আসতে হয় ট্রাইব্যুনাল থেকে, অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে। সেই প্রেক্ষিত আপনারা জানেন, বহুবার বলেছি, এবং আমাদের মামলাটা রোপা মেনে, যে রোপা মেনে যে সকল কর্মচারী বেতন, ভাতা, ডিএ এগুলো পায়, পেনশন পায়, তারাই এর আওতায় আসবে। এটা বারবারই বলেছি। এই মামলা যখন আপনার চলে গেল সুপ্রিম কোর্টে, চলে গেল, তখন দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ প্রথম দিন 28শে নভেম্বর 2022 মামলাটা উঠল। তখন রাজ্য সরকার কি বলল, যে মানে হাইকোর্টে একটা কন্টেম্প পিটিশন আছে, সেই কারণে যাতে কোনো পদক্ষেপ না নেয়, সুপ্রিম কোর্টকে তার ব্যবস্থা নিতে বলল। আপনারা জানেন, কেপটিন অ্যাভয়েন্স করে রাখার জন্য কন্টেম্প পিটিশনটা হাইকোর্টের সেটার নির্দেশ দিল। তারপরে 5, 12, 22, দেখুন বারবার বলেছি আমাদের নখদর্পণে, সেদিন বলেছিল আপনাদের কর্মচারীর সংখ্যা কত টাকা লাগবে, যেটা বলে প্রত্যেকবার, হাইকোর্টে বলেছে, ট্রাইব্যুনালে বলেছে, সব জায়গায় বলেছে দীনেশ মায়ের বেঞ্চে। সরকার তখন জানিয়েছিলেন মোট কর্মচারীর সংখ্যা 3,19,000। 3,19,000। দেখুন, এখন শুধু সরকারি কর্মচারী আর পেনশন হোল্ডার 3,17,000, মানে 17,000 বোধহয়, কোথায় 900, আমি বলছি 3,17,000, প্রায় 18,000, দেখবেন পরিসংখ্যানটা
18,000, 3,18,000, তখন বলেছিল 3,19,000। সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। অনেক শিক্ষক সমাজ আমরাও বলেছিলাম 3,19,000, তাহলে তো এর মধ্যে আমাদের পেনশন হোল্ডাররাই নেই, খোদ রাজ্য সরকারি কর্মচারীরা আছে। কিছু কিছু তো গুলিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাখিল করেছে। কিন্তু আমরা দেখলাম যখন টোটাল কত টাকা খরচ হবে, সেক্ষেত্রে তখন কিন্তু বললো সরকারি কর্মচারী এবং সরকারি পেনশন হোল্ডার এবং গ্র্যান্ট ইন কর্মচারীদের, এই কথাটা পরিষ্কার বলা আছে হলফনামায়, গ্র্যান্ট ইন কর্মচারীদের মানে গ্র্যান্ট ইন এইড থেকে যে সকল কর্মচারীরা বেতন, পেনশন, ভাতা পেয়ে থাকে, আপনারা জানেন, শিক্ষক, অশিক্ষক বোর্ড, কর্পোরেশন, তাদের তো বেতন হয় গ্র্যান্ট ইন এইডের, এবং তাদের এই বকেয়া ডিএটা সব দিতে সব থেকে বেশি খরচ হবে। তাদের এই যে বকেয়া ডিএটা দিতে সব থেকে বেশি খরচ হবে। কত খরচ হবে সেটাও বলেছিল, 18,369,032 কোটি টাকা তাদেরই সব থেকে বেশি খরচ হবে। আর আমাদের থেকেও তাদের বেশি খরচ হবে, এবং সব মিলে বলেছিল 42,000 কোটি টাকা। আপনারা জানেন একদম রাউন্ড ফিগার 42,000 কোটি টাকা, 61,770 কোটি টাকা। আমরা এও বলেছি যে 25% দিতে বলেছে, মানে 10,400 কোটি টাকা। তাহলে তার মধ্যে কি ছিল? গ্যারান্টি রেটের টাকাও ছিল, অর্থাৎ শিক্ষক, অশিক্ষক বোর্ড, কর্পোরেশনের টাকাও ছিল। তাহলে আমরা তো ভেবেছিলাম যে সরকারি কর্মচারীদের সঙ্গে শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত তাদেরও ডিএটা দেবে। তাদের আচরণে এটা বলে দেয় না, আচরণে বলে দেয় না। এছাড়াও আপনারা দেখবেন 10 নম্বর এর 10 নম্বর পেজে কি বলা আছে? ডিএ ইজ সো ওয়েস্ট বেঙ্গল ইজ এক্সটেন্ডেড নট অনলি টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। শুধু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দিয়ে দেওয়া হয় না, বাট অলসো টু টিচিং, নন টিচিং স্টাফ, গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশন, লোকাল বডিজ, স্ট্যাটুটারি বডিজ, এক্সেট্রা। ওই যেটা বললাম এক্সচেকার থেকে পরিষ্কার বলা আছে 10 নম্বর পেজে। তাহলে কতগুলো পর্যায়ে আছে বলুন? তাহলে আমাদের দোষটা কোথায়? কেন আমাদেরকে যাতা বলতেন? বেশ কয়েকজন সরকারি কর্মচারী কিন্তু মানে শিক্ষক সমাজ থেকে বলছেন। এখানে আমরাই তো তুলে ধরেছিলাম সরকারি কর্মচারীর সঙ্গে যারা সরকারি তহবিল থেকে বেতন, পেনশন, ভাতা পায়, তাদের সংখ্যা, তাদের দিয়ে দিতে কত খরচ, সেটা আমাদের ওই পিটিশনের ভিত্তিতেই তো তাদের হলফনামা দিতে হয়েছে, তাদের বলতে হয়েছে। তাই একটু চিন্তা ভাবনা করবেন। এবং আমরা বলেছিলাম যে আমাদের ট্রাইব্যুনালে করতে হয়, সেক্ষেত্রে হাইকোর্টে এই যে এক্সচেকার থেকে যারা বেতন পায়, এটা শুধু আমাদের কথা না, অনেক মানে সোশ্যাল মিডিয়াতে তখন অনেকেই বলেছিল যে শিক্ষক সমাজেরও মামলা করে অ্যাড হওয়ার কথা, মানে উচিত ছিল। কারণ অদূর ভবিষ্যতে এই সরকার একটা বিভেদ সৃষ্টি করতে এই ক্লাসিফিকেশন করে দিতে পারে। তাদের কিন্তু অ্যাড হওয়ার জন্য অনেকেই বলেছিল, আমরাও বলেছিলাম, বিশেষ কয়েকটা সংগঠনকে আমরা বলেছিলাম, নাম বলছিলাম, তারা যোগাযোগও করেছিলেন, কিন্তু কোনো কারণে তারা আর ওই দিকটা যায়নি। সবাইকে তো আমরা বলতে পারি না, আমরা সার্বিকভাবে বলেছি যে হাইকোর্টে তাদের তো আর ট্রাইব্যুনালে যেতে হচ্ছে না, তারা হাইকোর্টে মামলা দায়ের করতে পারে। তারা হাত গুটিয়ে বসেছে প্রত্যেকটা সংগঠন। কিন্তু যাই হোক, এটা এখনো কিন্তু ফাইলিং হয়নি। আর যে বার্তাগুলো দিয়েছিলাম, এবং আমাদের আইনজীবীরাও বলেছে, ডিএ রোপামিনে যারা পায়
তাদের রোপা মেনেই তো মামলাটা, আমরা এখনো বলছি রোপা মেনেই মামলা। তাহলে যারা রোপা মেনে বেতন পেনশন ভাতা পাচ্ছে তারা কেন পাবে না? এই প্রশ্ন তো আমরা বারবার করছি, বারবার করছি। আমাদের আইনজীবীরাও বলেছে, অনেক আইনজীবী বলেছে সরকার না দেওয়ার সম্ভাবনাই বেশি। সরকার হয়তো ক্লাসিফিকেশন করবে, আবার হয়তো তাদের মামলায় যেতে হবে। এই যাই হোক, পরবর্তীকালে দেখুন এমএ করেছে, এটাও কিরকম খেলেছে সরকার। এমএ করেছে সরকার, কিন্তু এই যে 31/3/2026 পর্যন্ত যে 25% প্লাস প্রথম ইনস্টলমেন্ট, সেখানে 15 হোক, আমি বারবার বলছি 25-এর সঙ্গে 15 হলে 40, 20 হলে 45, 25 হলে 50, এই ডিএটা তাদের দেওয়ার কথা ছিল 31শে মার্চের মধ্যে। তারপরের গুলো দিতে হবে একদম 15ই মে 2026-এর মধ্যে। আর 15ই এপ্রিল 2026 কমপ্লায়েন্স রিপোর্ট সর্বোচ্চ আদালতে দাখিল করতে হবে, তারা কি কি দিল কি কি দিল না। অতএব তারা এমএ করেছে বলে ছাড় পেয়ে যাবে তা তো না। আমরা তো কন্টেম, আমাদের কেস ফাইল হয়ে গেছে, আমাদের কেস ফাইল হয়ে গেছে। সুপ্রিম কোর্ট গত বুধবার থেকে, হোলির দিন থেকে আজ পর্যন্ত, আজকে কোর্ট না বসলেও কিন্তু অফিস খোলা থাকে, মানে শনিবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ। আগামীকাল থেকে, আগামী সোমবার থেকে আবার চালু হবে, মামলা উঠবে। আমাদের দুর্ভাগ্য, ভেবেছিলাম দিয়ে দেবে। তারা কি বলল যে আমরা এই যে 25% প্লাস এক কিস্তি এই টাকাটা দেব, আমাদের ডেটটা এক্সটেন্ড করা হোক। কেন ডেটটা এক্সটেন্ড করার কথা? কতগুলো আছে যেগুলো বলেছে হিসাব করতে। আপনারা, হ্যাঁ এটা আমরা জানি যে 16 সাল থেকে এইচআরএমএস বেতন পেনশন এগুলো মানে দেওয়া শুরু হয়েছিল, কম্পিউটারাইজড হয়ে গেছিল। তার আগে ম্যানুয়াল হতো, সার্ভিস বুকে কত তার বেতন হতো, কত তার ডিএ হতো, এগুলো হতো। ডিডিওকে, ট্রেজারিকে নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে এগুলো। কদিন আগে আমরা তো ডিএর হিসাব দিয়ে দিয়েছি 2008 সাল থেকে। হ্যাঁ, কর্মচারীদেরও স্বার্থ আছে, কর্মচারীদের মানে যেমন ভাবেই হোক তাদের, দেখুন পেনশন হোল্ডারদের যেমন বয়স বেশি হয়ে গেছে ঠিকই, কিন্তু তারা তো 2008 সালে তাদের যে বেসিকটা, একটা বেসিক হলেই তো তারা হিসাবটা করে ফেলতে পারবে। আর যারা ইন সার্ভিস তাদের তো শক্ত সামর্থ্য, তারা কেন পারবে না? তাদের ডিপার্টমেন্ট থেকে 1/4 থেকে এবং ওই 16 পর্যন্ত ম্যানুয়াল যতদিন হচ্ছে তাদের ওই ধরে পে স্লিপ ধরে বেসিকটা জোগাড় করতে হবে। কিন্তু দোহাই দিয়েছে, আরো একটা দোহাই দিয়েছে যে এবার ভোটের কারণে সম্পূর্ণ বাজেট হতে পারেনি, যদিও সরকার সম্পূর্ণ বাজেটই করেছে। অর্থাৎ জুন জুলাইতে পূর্ণাঙ্গ বাজেট হবে, তাতে টাকার সংস্থান রাখা হবে এবং 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় প্রার্থনা করেছে। সময় প্রার্থনা করেছে, সেই সময় প্রার্থনা করলেই তো আর হবে না। কারণ আমরা জানি এবার সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাব দেখাবে। তাদের এই যে অনেকেই কন্টেম বলে ওই যে 25% দিয়েছিল, 25% দেওয়ার কথা বলেছিল, দেয়নি, সেই নিয়ে আমাদেরকে অনেকেই বলেছে আপনারা তো সরকার কন্টেম করলো, 25% দিল না, আপনারা তো কোনো সহযোগ সেইভাবে করেননি, যার জন্য তাদের কোনো শাস্তি হলো না। আমরা বলেছি, যেটা আলোচনা হয়েছে, সরকার এখানে বলেছে যে 25% দিতে গেলে আমরা যদি দিই, আমরা যদি জিতে যাই তাহলে সেই টাকা রিকভার করতে পারবো না, আমরা এই টাকাটা সুপ্রিম কোর্টে জমা রাখছি। তাহলে যার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে জমা রাখার 25%, তা সে এখন বলছে
আমাকে সময় দিতে হবে সেই 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। এটা কি মানতে হবে? এটা মানবে সর্বোচ্চ আদালত? অস্বীকার করেনি, যে দেব না অস্বীকার করেনি, কিন্তু তারা জানে তো। এখন ঘটনাটা হলো যে তারা জানে, এবং আরো একটা কথা বলেছে, ABCD এই যে ইন সার্ভিস, যে তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে দিতে চাইছে। প্রভিডেন্ট ফান্ডে দিতে চাইছে, সেটা তো আমরা বারবার বলেছি, ডিএটা প্রভিডেন্ট ফান্ডে দিক বা ক্যাশে দিক, যেভাবেই দিক, আমাদের বকেয়া ডিএটা রাজ্য সরকার মিটিয়ে দিক। প্রভিডেন্ট ফান্ডে দিতে চাইছে মানে তাদের এই মুহূর্তে কোনো টাকা লাগবে না। প্রভিডেন্ট ফান্ডের কথাটা বলে দিল, যদি সময়টা এগিয়ে আনে এই সরকার থাকার মধ্যে, যদি তাদের সময়টা না দেয়, তাহলে প্রভিডেন্ট ফান্ডে এই টাকাগুলো ঢুকিয়ে দিলে তাদের টাকা লাগছে না। শুধু যারা ওই পেনশন হোল্ডার তাদেরকে দিয়ে সরকার মোটামুটি ভোটটা উতরিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে। আর যদি সেই ডিসেম্বরে দিতে হয় তাদের তো লাগছেই না। আর ক্ষমতায় না আসলে তাহলে তো তাদের কোনো দায়িত্বই নেই। চাল চাল চেয়েছে। যাই হোক বন্ধু, এখন আবারও বলছি যে এখনো তো লড়াই শেষ হয়নি। সেক্ষেত্রে আগামী দিনে যা যা হবে, তবে আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা পরিষ্কারই বলি, আমরা কোনোদিনও কোনো লুকোচুরিতে যাই না। বলছে মলয়বাবু চুপচাপ রয়েছে, আরে মলয়বাবু চুপ রয়ে, গতকাল পর্যন্ত আমি ভিডিও করি, আমার তো সাধারণ কর্মচারী সমাজ বলেছে মলয়বাবু আমি আপনাদের ভিডিও দেখি, আপনি যা কথাগুলো বলেন যুক্তিযুক্ত বলি, এটার মধ্যে কি মানে অযৌক্তিক কথাটা বললাম? গ্র্যান্টিন এইড কর্মচারীদের কথা বলেছে মাননীয় দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে 5ই ডিসেম্বর 2022, দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে। তারপরে আজকে যে MA অ্যাপ্লিকেশনের 10 নম্বর পাতায় পর্যন্ত পরিষ্কার বলেছে, শুধু যে খোদ সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হয় তা না, বোর্ড, কর্পোরেশন, শিক্ষক, অশিক্ষক সবাইকেই দিতে হয়, সে কথাও বলেছে। তাহলে শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন তারা ডিএ পাবে না কেন? আমরা চাই তারা পাক। যাক, ভুল বুঝবেন না, এত দূর পর্যন্ত মামলাটাকে নিয়ে এসছি। আমাদের মধ্যে কোনো, আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে এগিয়ে গেছি, আমরা কোনোভাবে কৌশলগত ভাবে এগোইনি। এটা করলে আমাদের সাংগঠনিক লাভ, ওটা করলে আমাদের সাংগঠনিক লাভ, তা আমরা করিনি। ভালো থাকবেন, নমস্কার।